আমাদেরকে ইমানকে আগে ঠিক করতে হবে। আমাদের ইমান যদি ঠিক থাকে তাহলে আমল কি হবে? যোগ হবে। মাছ ধরার একটি যন্ত্র আছে, মাছ ধরার যন্ত্রটার নাম কি? জাল। জাল যদি ছিঁড়া থাকে, জাল যদি ফাড়া থাকে, মাছ কি উঠবে? কিছু হইলে উঠবে, ঠিক কিনা? আর মাছ ধরার পরে যেই জিনিসটার ভিতর রাখা হয় এই জিনিসটার নাম কি? ডুলা, খারই বা ডুলা। এই ডুলার যদি তলা না থাকে, আপনি মাছ যতই ধরেন মাছ কি থাকবে? মাছ সব কি বের হয়ে যাবে। আপনার ইমান যদি ঠিক না থাকে, আপনি যতই আমল করেন, যতই তাহাজ্জুদ করেন, আপনার আমল যোগ হবে না, কোনো কাজে আসবে না। এজন্য আমাদের ইমান কি করতে হবে? ঠিক করতে হবে। আর আমাদের ইমান যদি ঠিক হয়ে যায়, আল্লাহর প্রতি মানে অবিচল আত্মবিশ্বাস যদি আমাদের তৈরি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। কি করবেন? এই পৃথিবীর বুকে যারা নাকি টাটকা টাটকা সুখগুলি, টাটকা টাটকা আরামগুলি দু পা দিয়ে ঠেলে দিয়েছে, আরামকে বর্জন করেছে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে জীবন পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন, প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাত কামনার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, সৎ কাজের প্রতিযোগিতা করো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন। এমন জান্নাত, যেই জান্নাতের বিশালতা আকাশের বিশালতার মতো আর জমিনের বিশালতার মতো। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত হবে চিরস্থায়ী সুখ এবং শান্তির জায়গা। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবাদিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য, মুত্তাকীদের জন্য যে জান্নাতের ওয়াদা করেছেন, সেই জান্নাতের মধ্যে রয়েছে মধুর প্রস্রাবণ, দুধের প্রস্রাবণ, স্বচ্ছ পানীয় পানির প্রস্রাবণ রয়েছে। সেই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণা দ্বারা সৃষ্টি করেছেন, বাগ বাগিচা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরে রেখেছেন। সেই জান্নাত হবে এয়ার কন্ডিশন, রোদ্রের খরতাপ হবে না, ঠান্ডার প্রচন্ডতা থাকবে না। তাহলে জান্নাতটা কেমন হবে? মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلَالُهَا وَذُلِّلَتْ قُطُوفُهَا تَظْلِيلًا। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে দিবেন, মুত্তাকীদেরকে এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যেই জান্নাতের মধ্যে হুরেরা ঠেস লাগিয়ে বসে থাকবে, সারি সারি আসন সমূহের মধ্যে বসে থাকবে। আর জায়গাটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত, না ঠান্ডা না গরম, চির বসন্ত বিরাজ করবে। সেখানে মুত্তাকীরা, ঈমানদারেরা সেখানে বসবাস করবে। এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার আর মুত্তাকীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন, বানিয়ে রেখেছেন, ঠিক কিনা? আমরা যদি আল্লাহর প্রতি যদি বিশ্বাস আনি, ঈমান যদি আমরা রাখতে পারি, আল্লাহর প্রতি যদি ঈমান আনতে পারি, সঠিকভাবে ঈমান আনতে পারি, আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমাদের ঈমানকে পরিষ্কার পরিচ্ছন্ন করার তৌফিক দান করুন। আমরা আমল করি, আলহামদুলিল্লাহ,
আমরা যেন ইমানকে পরিচ্ছন্ন করে আমরা আমল করতে পারি, যেই ইমান থাকলে পরে আমরা আমল করলে আমল যোগ হবে, সেই ইমান আমাদেরকে আল্লাহ তাআলা অর্জন করার তৌফিক দান করুন এবং ইমান আনার পরে আমাদেরকে জান্নাত লাভ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত